তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা, প্রায় 8টা বেজে গেছে। আমি এখন পুজো দিচ্ছি। আর একটা কথা গাইস, নতুন বছরে তোমাদের সাথে আসতে পারিনি, তাই কাল শুভ নববর্ষ চলে গেছে। আজকে আমি তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। বছরের প্রথম দিনটা কেন, বছরের সারাটা বছর, পুরোটা বছর যেন তোমাদের খুবই ভালো কাটে, এটাই আমি চাই। আর কালকে ব্লগটা বানাতে পারিনি, কারণ শরীরটা খুবই ক্লান্ত ছিল আর কাজে খুবই ব্যস্ত ছিলাম। অনেক কিছু রান্না করা হয়েছিল, অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল, ওইটা আমি শেয়ার করতে পারিনি, আমি দুঃখিত। কিন্তু এখন আমি আজকের ভিডিওটা তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। চলে এসেছি নিমন্ত্রণ খেতে। আর এখানে আমার দেওর কাজ করছে, দেখো ঘর মুছছে, খুবই কাজে ব্যস্ত। আবার নাকি লজ্জাও পাচ্ছে। আর এখানে সবজি কাটা হচ্ছে। আগের দিন তো খেয়েছিলাম আমার বাড়িতে, আজও খাচ্ছি। আর এখানে আমার বর বাসন, আমার ননদটা ওই গিয়েছে ভিডিও বানাতে, আর ওনাকে বকা দিয়ে দিয়েছে। ও তবুও ভিডিও করা ছাড়েনি, দেখতে পাচ্ছ। আর এখানে সবাই বসে পড়েছি সবজি কাটতে। এখন আজকে হবে শুটকি মাছের তরকারি, তারপর আম ডাল, তারপর ঘন্ট, তারপর ভাজি, তারপর অনেক কিছু রান্না করা হবে। আমি এখন আর কিছু বলতে পারছি না। আর এখানে আমার মেজো মামি শাশুড়ি রান্না করছে, খুবই দারুণ রান্না করে। পুরো রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কিছু কাজেও আমি ওইদিকে ব্যস্ত ছিলাম। আর ফোনটা না, গরমের জন্য ফোনটাই গরম হয়ে রয়েছে, তার জন্য একদম ভিডিও বানাতেই ভালো লাগছে। আর ওইখানে বাসন মাজা হয়ে গেছে। আর আজকে মামার বাড়িতে খাওয়ার কারণটা হলো, এই যে আমার দেওরটা, ও নাকি বলেছে আজকেও খেতে হবে, ওদের বাড়িতে কাজ করে খাওয়াবে আমাদেরকে। তার জন্য ঘর মুছে মামি শাশুড়ি ওরা বলছে যে আজকে আর ভালো লাগে না কাজ করতে, আজকে আর করবো না অনুষ্ঠান। না বললো হ্যাঁ করতেই হবে, আমি কাজ করে খাওয়াবো। আর এখানে বাসন মেজে নিয়ে এসেছে। তারপর এখানে মাখা হবে মুড়ি, খই, চিনি দিয়ে, মিষ্টি দিয়ে, তারপর দই দিয়ে, কলা দিয়ে, কি না সব মাখা হবে। তারপর ওরা খাবে, কিন্তু আমি এটা খাবো না, আমার শাশুড়ি মাখবে, সবাই খাবে। আর আমি দই নিয়ে চলে এসেছি, দই দিয়ে ওরা একটা মাখবে, আর আমি একটা দই দিয়ে শরবত বানাবো, ওটাই খাবো। দই দিয়ে শরবত বানাচ্ছি, ও না আমার ননদিনীটা এখানেই বসে আছে। আমার শরবত বানানোটা আর ক্লিকটা নেওয়া হলো, ও আর আমার শরবত বানানোটা দেখায়নি। আর এখানে মুড়ি মাখা খাওয়া হচ্ছে। আমরা আজ খুবই মজা করলাম, মুড়ি মাখা খেলাম, দই দিয়ে শরবত খেলাম, তারপর অনেক কিছু খেলাম, আইসক্রিমও খেলাম। এটা আমার মেজো মামা শ্বশুর। আস্তে আস্তে তোমরা সবাইকে চিনতে পারবে আমার ব্লগে, আস্তে আস্তে সবাই আসবে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর আমি এখানে এই তো বানিয়ে নিলাম। এখন বলছে না, প্রথম বলছে কেউ খাবে না, তারপর দেখছি আমার এই শরবতে আর হচ্ছে না, সবাই খেয়ে নিচ্ছে। তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, শরবত খাওয়া কমপ্লিট হয়েছে, কিন্তু ভাত খাওয়া এখনো হয়নি, কারোর স্নানই এখনো হয়নি। আমি এখন শরবতটা সবাইকে দিয়ে আমি খেয়ে তারপর চলে যাবো বাড়িতে স্নান করতে। বাড়িটা আমার কাছে, ওদের বাড়ি আর আমাদের বাড়িটা বেশি একটা দূর নয়। তারপর এনে দিল
দাঁড়িয়ে রয়েছি, সবাই আইসক্রিম খাচ্ছে। আইসক্রিমটা খেয়ে শুরু হয়ে যাবে আবার আরেকটা রান্না। শুটকি মাছের তরকারিটা রয়ে গেছে, শুরু হয়ে গেল। কড়াইতে তেল দিয়ে দিল, তারপর শুটকি মাছগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছে ভালো করে। এখানকার ভয়েসটা না মামি শাশুড়ি দিয়ে দিয়েছিল, কিন্তু আমার ভয়েসে কিছু একটা গোলমেল লাগছিল, তার জন্য ভয়েসটা আমি পরে দিয়ে দিলাম। পরে আরেকদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো মামির রান্নাটা। শুটকিটা এখন তেলে ছেড়ে দিলাম। এখানে কোনো পেঁয়াজ, তেলে কোনো পেঁয়াজ ইউজ করা হয়নি, ডাইরেক্ট তেলের মধ্যে শুটকিটা দিয়ে দিল। তারপর রসুন বাটা আছে, রসুন বাটাটা পরে দেওয়া হবে, পেঁয়াজটা দেওয়া হয়নি। এই শুটকিগুলো একটু ভেজে লাল লাল হয়ে গেলে, ভাজা হয়ে লাল হয়ে যাবে, তারপর তরকারিগুলো ছেড়ে দেবে। তরকারিটা এখন ছাড়া হবে, তোমরা দেখতে থাকো। তরকারিটার মধ্যে অনেক কিছু আছে, কুমড়ো আছে, ডাটা আছে, ডুগা আছে, তারপর এখানে আলু আছে, অনেক কিছু মানে আছে, কিন্তু আমি ভুলে গেছি এখন কি কি আছে। সাজনে ডাটা ওটাও আছে, অনেক কিছুই আছে। তরকারিটা এখন ঢাকা দিয়ে দেবে। আমি বাকিটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তরকারিটা হয়ে যাবে, তারপর নামিয়ে নেবে, কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করতে পারছি না। তরকারিটা পুরোটা হওয়া পর্যন্ত আমি থাকতে পারছি না, আমি বাড়িতে চলে যাচ্ছি, তার জন্য আর হচ্ছে না। সরি গাইস, তোমাদেরকে আরেকদিন দেখিয়ে দেবো মামির রান্নাটা। খুব দারুণ হয়, সুস্বাদু হয় রান্না, তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব। এখানে হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, তারপর দেওয়া হয়ে গেছে, আর কিছু এখন দেওয়া হবে না, এখন ঢাকা দিয়ে দেবে। গাইজ আমি আর কন্টিনিউ করতে পারিনি, এখানে খেতে বসে তারপর কন্টিনিউ করছি। বাড়ির বাকি লোক খেয়ে ফেলেছে, এখন আমরা বাকিরা খাচ্ছি, আর আমার ননদিনী আমাদেরকে সার্ভ করছে। আর এখানে এতটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর ও খুব কষ্ট করে আমাদেরকে খাওয়াচ্ছে। আর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি। আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই, তোমরা দেখতে থাকো। আর একটা কথা গাইজ, আমি পয়লা বৈশাখে কি পেলাম